13ই মে চতুর্থ দফায় ভোট রয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। আর আজ তার আগে এই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি রোড শো করে যাচ্ছেন মনোনয়নপত্র জমা দিতে। কমল কৃষ্ণ দে আমাদের প্রতিনিধি সরাসরি দেখাবেন সেই ছবি। কমল, দেখো আজকে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের যে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি কিন্তু আজকে রোড শো শুরু করেছেন। বর্ধমান শহরের যে জোড়া মন্দির সেই জোড়া মন্দির থেকে রোড শো শুরু করেছেন এবং জিটি রোড ধরে সেই রোড শো কিন্তু যাবে হচ্ছে কার্জন গেট পর্যন্ত এবং পূর্ব বর্ধমান জেলা শাসকের কাছে, তারপর কিন্তু মনোনয়নপত্র দাখিল করবেন। এবং আজকে যখন তিনি সকালবেলা তার যে প্রত্যেক দিনকার রুটিন সেই রুটিন অনুযায়ী তিনি কিন্তু প্রাতঃ ভ্রমণ করেন এবং তারপর নিজে যে অস্থায়ী যে বাসস্থান আছে বর্ধমানের রায়ানে, সেই রায়ানে তিনি রীতিমতো হোমযজ্ঞ করেন এবং তারপর কিন্তু এই কিছুক্ষণ আগেই কিন্তু তিনি বর্ধমান শহরের জোড়া মন্দির থেকে রোড শো শুরু করেছেন এবং দেখা যাচ্ছে হাতে ডুগডুগি বাজাচ্ছেন। কিছুদিন আগেই দিলীপ ঘোষকে দেখা গেছিল ডুগডুগি বাজাতে, আজকেও কিন্তু তিনি যখন এই রোড শোতে শুরু করেন তখন কিন্তু ডুগডুগি হাতে নিয়ে ওঠেন এবং তিনি এই ডুগডুগি বাজাতে বাজাতে যাচ্ছেন। মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন দিলীপ ঘোষ, বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী, এবং রোড শো করে রঙিন বর্ণাঢ্য শোভাযাত্রা করে আজ মনোনয়নপত্র জমা দেবেন আর কিছুক্ষণের মধ্যে। ধন্যবাদ জানাই কমল তোমার। গত পরশুই কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়, আর তাতেই প্রায় এক ধাক্কায় 26,000 চাকরি প্রার্থী একেবারে কর্মহারা হয়েছেন। গোটা 2016 এসএসসির প্যানেলটাই বাতিল হয়ে গিয়েছে। আর সেই দিন থেকে একেবারে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগের তীর বিজেপির দিকে। বিজেপি ঘটাচ্ছে এই সমস্ত, বিজেপির ইনস্ট্রাকশন বিজেপির ন্যায়ালয়ে পরিণত হয়েছে এই মুহূর্তে, এমনটাই অভিযোগ তিনি করেছিলেন। আর আজ সুকান্ত মজুমদার তিনি বলছেন চাকরি হারা যোগ্য যারা রয়েছেন তাদেরকে বিজেপি এরপর আইনি সহায়তা দেবে। যোগ্যরাও চাকরি হারা হওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার তিনি দায়ী, এমনটাই বলছেন বালুরঘাটের বিজেপি প্রার্থী। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ কোর্ট বলেছিল আপনারা আটা আর ভুসি আলাদা করুন। আটা মানে হচ্ছে কারা চাকরি দিয়ে এই পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, কারা সত্যিকারের যোগ্য, প্রচুর মানুষ আছে ওর মধ্যে সত্যিকারের যোগ্য। আর ভুসি হচ্ছে তারা সেই 5,000 মাত্র যারা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে চাকরি পেয়েছে। তাই তৃণমূল কংগ্রেস এই ভুসি আটা আলাদা না করার জন্য এখন বেচারাদের ভুগতে হচ্ছে, এই পরিবারগুলোকে ভুগতে হচ্ছে। যারা যোগ্যতা সত্ত্বেও যাদেরকে এই কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আমরা তাদের পাশে আছি। প্রয়োজনে আমরা লিগাল সাপোর্ট দেব। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যোগ্যদের পাশে থাকবেন, উনি বলছেন না, উনি বলছেন আমি সবার পাশে থাকবো, মানে যোগ্যর সাথে অযোগ্যদেরও পাশে থাকবেন, ওইটা বেশি ইম্পর্টেন্ট। এই অযোগ্যদেরকে মানে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তো এই যোগ্যদেরকে ঢাল করেছে, শিকন্ডি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি পারতেন না, ব্রাত্য বসু কি পারতেন না যে 5,000 লোকের, যে 5,000 যারা চাকরি পেয়েছে ঘুষ দিয়ে তাদের নামের লিস্টটা আলাদা করে আদালতে তুলে দিতে? তাহলেই তো যোগ্যদের কিচ্ছু হতো না, যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তারা কিচ্ছু হতো না, চাকরিও বাতিল হতো না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কী চালাকি করলেন, উনি রাজনীতি করলেন। উনি এই 5,000 জন যাদের কাছ থেকে ওনার নেতারা পয়সা নিয়ে চাকরি দিয়েছে তাদেরকে বাঁচানোর জন্য বাকি 25,000-এর মধ্যে 20,000-কে ঢাল করলেন যারা যোগ্য। দেখো তোমাদেরও চাকরি চলে যাচ্ছে। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চালাকি। একেবারে শুরু থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু নিশানা করছেন বিজেপিকে। তিনি বলছেন বাংলায় যখন এই সরকার চাকরি দেওয়ার চেষ্টা করে তখন আদালতকে দিয়ে এরা চাকরি বাতিল করে দেয়। কোর্ট বিজেপির অধীনে, রায় নিয়ে তিনি বলছেন না, তিনি রায় নিয়েই তিনি মন্তব্য করছেন রায় বেআইনি, এমনটাই তিনি বলছেন। যদিও বিচারকের সম্পর্কে তিনি কোনো মন্তব্য করছেন না। তাকে যদি আগে বলে দেওয়া হতো যে কোথাও ভুল হয়েছে সংশোধন করে নিতে, তাহলে সংশোধন করে নিতেন, এমনটাই গতকাল বললেন মুখ্যমন্ত্রী। আপনারা চাকরিগুলো না খেয়ে নিয়ে যদি বলতেন, আমি রায়দান সম্পর্কে বলছি, বিচারকের নাম আমি বলছি না, আমার প্রয়োজন পড়ে না, সবাই দেখেছেন। যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে, এটা তোমার ভুল হয়েছে, তুমি সংশোধন করো, আমরা করে দিতাম। ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে, সবটা কি আমি করি না? এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে, এসএসসি আলাদা আছে, প্রাইমারি এড বোর্ড আলাদা আছে, মাধ্যমিক বোর্ড আলাদা আছে, কলেজ কমিশন আলাদা আছে, এগুলো তারা দেখেন। যদি আপনারা বলতেন সেটাও না হয় আমরা চেষ্টা করে দেখতাম। আজকে বলুন তো, যারা একতরফা রায় দিয়ে 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিলেন, আর কি বললেন এক মাসের মধ্যে
এই 8 বছরের মাইনে সুদ সহ ফেরত দিতে হবে। পারবেন? পারবেন? যারা রায়টা দিলেন, আমি নাম বলছি না, তাদের ঘরের যদি কেউ হতো, সরকারি টাকায় চলবে, সরকারি টাকায় খাবে, সরকারি টাকায় সিকিউরিটি নেবে, সরকারি টাকায় সবটাই হজম করবে, আর কি বলবে, এই এক কলমের খোঁজা যাও সবার চাকরি চলে গেল। আপনার নিজের ছেলে মেয়ে চাকরিটা চলে গেলে আপনি ভাবতেন না? একবার ভাবতেন না? আজ যদি কোনো ছেলে মেয়ে আত্মহত্যা করে, তার দায়িত্ব আপনারা নেবেন? আমি সেই জন্যই বলছি, চিন্তা করবেন না, আমরা আমাদের সাধ্য মতো আমরা কেসটা লড়ব।